আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন? আমার নাম আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে নিজেকে বাঁচানোর জন্য কেউ বা দাড়ি কেটে দরবেশ বাবা থেকে সাধারণ মানুষ হয়ে যায়, আবার কেউ বা দাড়ি রেখে পালানোর চেষ্টা করে। আর এমন ঘটনায় যেন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অনেক বেশি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, সম্প্রতি সময়ে গত রাত থেকে দেখা যাচ্ছে একটি ভিডিও, যে ভিডিওতে কথা বলছে মানিক মিয়া নামে এক ব্যক্তি। ইন্ডিয়ায় যাওয়ার সময় ধরা পড়েছে এই ব্যক্তিটি। কিন্তু আপনি কি জানেন এই মানিক মিয়া? কেন তাকে এভাবে আটক করা হয়েছে? প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। নাম জিজ্ঞেস করেন? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। মানিক কে? আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক মিয়াকে আটক করা হয়েছে। সম্প্রতি সময়ে গত রাত থেকে একটি ভিডিও দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই ব্যক্তির নাম মূলত হলো মানিক মিয়া। তিনি হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী। শুক্রবার 23শে আগস্ট অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। মানিকের ধরা পড়ার একটি ভিডিও ফুটেজ আসে সাংবাদিকদের হাতে, যেখানে দেখা যাচ্ছে একজন বিজিবি সদস্য ভিডিওতে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি জানান তার বাড়ি মুন্সিগঞ্জ এবং তার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক। এ সময় তাকে দেশ ত্যাগের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, প্রশাসনের ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। ভিডিওতে মানিক আরও জানান, একসাথে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ডেবিট, ক্রেডিট কার্ড ও নগদ 40,000 টাকাও ছিল তার কাছে। কয়েকজনের সাহায্যে 15,000 টাকার চুক্তিতে তাকে বর্ডার হাট পার করে দেওয়ার পরিকল্পনা করা হয়। তবে সেই টাকা নেওয়ার পরেও দুজন যুবক তাকে ধরিয়ে দেয় বলেও জানান সাবেক এই বিচারপতি। এছাড়াও তারা 60 থেকে 70 লাখ টাকা নিয়ে গেছে বলেও ভিডিওতে উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার 22শে আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও রাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আর যার কারণেই এই পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এভাবে বর্ডার গার্ড দিয়ে পালিয়ে যাচ্ছিলেন ভারতে। আর তখনই ধরে ফেলে বিজিবি সদস্যরা। সো ভিউয়ার্স, বর্তমানে এই মানিক মিয়াকে দেখে আপনার কি মনে হচ্ছে? আর এই মানিক মিয়া সবসময় আওয়ামী লীগ এবং কি ছাত্রলীগের পক্ষ নিয়ে কথা বলে আসতো। বিচারপতি থাকা অবস্থায় বিভিন্ন অন্যায়ভাবে বিচার করে মানুষকে ফাঁসির আদেশ দিয়েছে মানিক মিয়া। এই মানিক মিয়ার কি এমন শাস্তি হওয়া উচিত বলে আপনার মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধইরা এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে?